তোমাদের মনের ভিতরে যদি কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে তোমাদের জন্য রইল শুভকামনা। অতি শীঘ্রই দেখা গেল এই স্বপ্নটা আপনি ছোটকাল থেকে দেখছেন, কিন্তু সেই স্বপ্নটা আপনাকে ধরা দিচ্ছে না। অনেক বহু বছর কেটে গিয়েছে, সেই স্বপ্নটাকে ধরে রেখেছেন। সেই স্বপ্নটা আপনার জীবন থেকে কোনোদিনও মুছে যাচ্ছে না। এরকম হয়, কিছু কিছু মানুষের জীবনে এরকম হয়। কেউ হয়তো কাজে কর্মে এক্সপার্ট, কাজকর্ম করে তারা উন্নত হয়ে যায়। আবার কেউ হয়তো গান বাজনা সিনেমা এগুলো করে তাদের জীবনটা পাল্টে নেয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু না স্বপ্ন থাকে। ধরেন আপনি স্বপ্ন দেখলেন যে না, আপনি বড় ছোটকাল থেকে আপনার যে স্বপ্ন দেখে আসছেন যে না, আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু দেখা গেল আপনি ডাক্তার পেশাটা আপনার মনের ভিতরে কিন্তু স্বপ্নটা দেখে যাচ্ছেন, কিন্তু আপনি পেলেন অন্য একটা চাকরি, ইঞ্জিনিয়ারিং চাকরি। হয়তো ডাক্তারের চাই ইঞ্জিনিয়ারের চাকরি, বেতন অনেক, কিন্তু তবুও এই চাকরি ডাক্তারের কাছে হেরে যাবে, মানে সেই স্বপ্নটার কাছে হেরে যাবে। মানুষের জীবনে যে স্বপ্ন নিয়ে বড় হয়, সেই স্বপ্নটা পূরণ হলে মানুষ অনেক সুখী হয়। আপনার জীবনে একটা স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নটা যখনই পূরণ হবে তখনই আপনার চেয়ে সুখী মানুষ এই জগতে আর নেই, আমি সেটা মনে করি। আপনি স্বপ্ন দেখবেন একটা আর একটা করবেন, এরকম করলে আপনি যে কোনো সময় পাগল হয়ে যাবেন। অবশ্য যারা জ্ঞানী লোক, আমি যা বলছি তারা বুঝতে পারবে আমি কী বলছি। আমার জীবন, আমি ছোটোকাল থেকে আমি সিনেমা গান বাজনা এগুলো করতে খুবই ভালো লাগে। আমার কোনো অভাব নেই, আবার সয় সম্পত্তির অভাব নেই। বাপের অনেক সয় সম্পদ আছে, সেগুলো আমাকে দেখতে বলে যে এগুলো আমার তো সম্পত্তির অভাব নেই, এগুলোতে তুই মনোযোগ দিই, কিন্তু আমি ওগুলোতে মনোযোগ দিতে পারছি না। কারণ আমি ছোটোকাল থেকে একটাই স্বপ্ন দেখতে আসছি যে আমি বড় হয়ে আমি হিরো হব বা শিল্পী হব, এরকম আমার ছোটোকাল থেকে স্বপ্ন। সেই কারণে আমি বাড়িঘর ছেড়ে দিয়ে আমি এখন চট্টগ্রামে এসেছি। এটা হচ্ছে 2025 সাল, এই অক্টোবরের 2 তারিখ। এখানে আমি কাজ করতে এসেছি। এখানে আমি কাজ করে কিছু টাকা পয়সা রোজগার করে আমি একটা মাইক্রোফোন কিনবো, যার দাম হচ্ছে 45,000। আমি বাড়িতে 47,000 টাকা দিয়ে কম্পিউটার কিনে ধুয়ে এসেছি এখানে। আবার 52,000 টাকার ক্যানন ক্যামেরা কিনে ধুয়ে এসেছি। শুধু একটা জিনিস কেনা বাকি, মাইক্রোফোনের দাম হচ্ছে 45,000। আমাকে বাড়ির লোক এগুলো খুবই ভালোবাসে না, কিন্তু আমি এগুলো ভালোবাসি। আমি ছোটোকাল থেকে আমি এগুলো স্বপ্ন দেখে আসছি, সেটা পূরণ করতে আমার এখনও চিন্তা আছে। এটা থাকবে, চিরজীবন থাকবে, কিন্তু এর মধ্যে দিয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা, তুমি আমাকে কোনো খারাপ পথে নিও না। আমি যদি কোনোদিন সফলতা পাই, আমি যাতে কোনোদিন অহংকার করি না, কারণ নিজের স্বপ্নের জিনিস নিয়ে বেশি অহংকার করা যায় না। এটা মনের ভিতরে একটা গেঁথে দিয়েছে। তাই আপনাদের কোনো যদি স্বপ্ন থাকে ছোটোকাল থেকে, সেগুলো যদি আপনারা, অবশ্যই কেউ সেগুলো নিয়ে বড়াই করবে না, কিন্তু বড়াই করবে কখন? ওই যে কিছু কিছু লোক আছে, খারাপ লোক আছে, তাদের এই স্বপ্নের কথা শুনে হাসি ঠাট্টা মশকরা করেছে, কিন্তু তাদের উদ্দেশ্যে এইগুলো লোক তাদেরকে কিছু বলবে। যেমন যে আমাকে এখন অনেক মানুষ হাসি ঠাট্টা মশকরা করে, কিন্তু আমি কিছু বলি না। কিন্তু যখন আমি সফলতা পাবো, অবশ্যই আমি কিছু বলবো যে ক্যারে আমাকে এত বললি এখনকার। আমাকে কিছু বলতে হবে না, তারাই নিজ থেকে বুঝতে পারবে না আসলে কোন জিনিসটা ঘটে গিয়েছে আমার জীবনে।